হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজগুচ্ছ যোগের 31 এবং 32 নম্বর শ্লোকটি পাঠ করব। এই সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। ক্ষেপ্রম ভবতি ধর্মাত্মা সচ্ছন্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানীহি নামে বক্তা প্রণশ্যতি। অনুবাদ: তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। তাৎপর্য: ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন যে অসৎকর্মে লিপ্ত মানুষেরা কখনোই তার ভক্ত হতে পারে না। যে ভগবানের ভক্ত নয় তার কোনো সদ্গুণই নেই। তাই এখানে প্রশ্ন হতে পারে যে তাহলে স্বেচ্ছায় বা দুর্ঘটনাক্রমে পাপ কর্মে প্রবৃত্ত মানুষ কিভাবে শুদ্ধ ভক্ত হতে পারে? এই ধরনের প্রশ্নের উত্থাপন ন্যায়সঙ্গত। সপ্তম অধ্যায়ে যে বলা হয়েছে সর্বদাই ভগবত ভক্তি বিমুখ দুষ্কৃতকারীর কখনোই কোনো সদ্গুণই নেই, তাই তা শ্রীমদ্ ভগবতেও প্রতিপন্ন হয়েছে। সাধারণত নবদা ভক্তির আচরণকারী ভক্ত জাগতিক কুলস থেকে হৃদয়কে নির্মল করতে প্রবৃত্ত থাকেন, কিন্তু তিনি পরমেশ্বর ভগবানকে তার হৃদয়ে অধিষ্ঠিত করেন, তাই স্বাভাবিকভাবেই তার হৃদয় সমস্ত কলুষ থেকে মুক্ত হয়। নিরন্তর ভগবানের চিন্তা করার প্রভাবে তার চরিত্র শুদ্ধ হয়। উন্নত স্তর থেকে ভ্রষ্ট হলে অন্তঃকরণ শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করার বিধান বেদে আছে, কিন্তু এখানে সেই রকম প্রায়শ্চিত্ত করার কোনো বিধান দেওয়া হয়নি, কারণ নিরন্তর পরমেশ্বর ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকেই নির্মল হয়ে যায়। তাই নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র বিরামহীনভাবে কীর্তন করা উচিত। তার ফলে ভক্ত সব রকম আকস্মিক পতন থেকেই রক্ষা পাবেন। এভাবে তিনি সব রকম জড়কলুষ থেকে সর্বদাই মুক্ত থাকবেন। মাম হি পার্থ ব্যাপাশ্রিতা ইহ পিশু পাপায়নাঃ স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রাস্তে আপি ইয়ান্তি পরম গতিম। অনুবাদ: হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিজ কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। তাৎপর্য: এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ভক্তিযোগে সকলকেই সমান অধিকার, এতে কোনো উচ্চ নিচ ভেদাভেদ নেই। জড়জাগতিক জীবনধারা এই প্রকার ভেদাভেদ আছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট সেবায় নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে তা নেই। পরম গতি লাভ করার অধিকার প্রত্যেকেরই আছে। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে এমনকি অত্যন্ত অধমজনিতে কুকুরভোজী চণ্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তের সংসর্গে শুদ্ধ হতে পারে। সুতরাং ভগবত ভক্তি ও শুদ্ধ ভক্তের শিক্ষা এতই শক্তি সম্পন্ন যে তাতে উচ্চ নিচ জাতিভেদ নেই, যে কেউ তা গ্রহণ করতে পারে। সবচেয়ে নগণ্য মানুষও যদি শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করে তাহলে যথাযথ পথ নির্দেশের মাধ্যমে সেও অচিরে শুদ্ধ হতে পারে। প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে মানুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সত্ত্বগুণ বিশিষ্ট ব্রাহ্মণ, রজগুণ বিশিষ্ট ক্ষত্রিয় অর্থাৎ শাসক, রজ ও তমগুণ বিশিষ্ট বৈশ্য অর্থাৎ বণিক এবং তমগুণ বিশিষ্ট শূদ্র অর্থাৎ শ্রমিক। তাদের থেকে অধম মানুষকে পাপজনিভুক্ত চণ্ডাল বলা হয়। সাধারণত উচ্চ কুলভূত মানুষেরা এই সমস্ত পাপজনিভুক্ত মানুষদের অস্পৃশ্য বলে বর্জন করে, কিন্তু ভগবত ভক্তি পন্থা এতই ক্ষমতা সম্পন্ন যে ভগবানের শুদ্ধ ভক্ত নিজ বর্ণের মানুষদেরও মানব জীবনের পরম সিদ্ধি প্রদান করতে সক্ষম। এটি সম্ভব হয় কেবল ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে। ব্যাপশ্রিত শব্দটির দ্বারা এখানে যা নির্দেশিত হয়েছে সর্বতভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত। যিনি তা করেন তিনি মহান জ্ঞানী এবং যোগীদের থেকেও অধিক গৌরবান্বিত হন।
তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায় রাজগুজ্জ যোগের 31 এবং 32 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।